সবচেয়ে বেশি দিন ছুটি ঢাকা শহর এবং অন্যান্য শহর দেখে নিয়ে যাক, এটা নিরাপদ রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে। তারা পর্যাপ্ত সংখ্যা এখানে রয়ে গেছে, যেন কোনো জায়গায় কোনো ধরনের কোনো সমস্যা না হয় এই বিষয়ে আমরা পুরোটা সজাগ আছি এবং আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে। আপনারা সবাই আশ্বস্ত করতে পারেন, তারা যেখানে যাক সবকিছু ভালোভাবে হবে। লোক থাকে তো তারা যদি কোনো রকমে কোনো বাসে কোনো রকমের ঝামেলায় পড়ে, তারা কোনো প্রশাসনের নাম্বার থাকলে তাদের সাথে জানাই দিবে, অথবা মালিক বা কারো কাছে তারা এটা জানাই দিবে। এটা জানাই দেওয়ার সাথে সাথে তারা আমাদের মালিকের এখানে জানালে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাই দিবে। এইটা হলে হয়তো আমরা কিছুটা পরিত্রাণ পাবো। ফিটনেসবিহীন যেই গাড়ি রাস্তায় চলাচলের উপযোগী না, অনেক সময় ওই ভাইয়েরা করে নাকি একটু রং ঠং দিয়া কইরা ফেলায়। এবারে একটু রং ঠং দিয়া করা যাবে না। ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেওয়া হবে না। ঈদের সময় ড্রাইভারদের একটু রেস্টেরও দরকার আছে। অনেক সময় তারা এক জায়গায় হয়তো রাজশাহী গেল, রাজশাহীতে আসার পরে আবার আরেকটা গাড়িতে উঠে যায়। এটা যেন তারা না করে, ড্রাইভারদের জন্য একটা প্রপার রেস্ট দেয়, এগুলির জন্য বলা হয়েছে। এবং তাদের সাথে আমাদের খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে। এবং তারা আবার মাঝে মাঝে প্রায় 5টা জায়গায় ভাইয়েরা আবার মিটিং করবে, ওখানে আমাদেরও প্রতিনিধি থাকবে এবং ড্রাইভারদের এইগুলি ভালোভাবে বোঝানো হবে যে নিরাপদ নির্বিঘ্ন ঈদ হওয়ার জন্য আপনারা এটা প্রচার করেছেন। এবং আমরা ইবাদত হিসাবে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য প্রশাসনের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, মালিক শ্রমিক মিলে আমরা একটা পজিটিভ রেজাল্ট এই সেট আপ যেন এবার ঈদেও থাকে। এবার যদিও অনেক বেশি লোক যাবে গ্রামে ঈদ করতে, রমজানের চাইতে কোরবানির ঈদে বেশি লোক যায়। তারপর এবার বর্ষা বাদল, এগুলোকে মাথায় রেখে এই সতর্ক মিটিং স্বরাষ্ট্র অ্যাডভাইজার মহোদয় ডেকেছে, যেন এই পরিস্থিতিটাও আমরা নির্বিঘ্ন ঈদ করতে পারি। এবং এই যে এক্সট্রা আলোচনাগুলো হলো, যাত্রী হয়রানি, টিকিট অতিরিক্ত না নেওয়া, ড্রাইভারদের রেস্ট দেওয়া, ডাকাতি বন্ধ করা, এই সবগুলো বিষয় আমরা একটা আলোচনা হয়েছে। সেই বিষয়গুলোতে আমরা আমাদের জায়গা থেকে পুলিশের জায়গা থেকে মালিক শ্রমিক সবাই সম্মিলিতভাবে একটা আমরা কাজ করব। এই মিটিংয়ে আজকের এই সব বসে মালিকরা গাড়ি প্রোভাইড করে, শ্রমিকরা চালায়, পুলিশ ডিউটি করে, তার চেয়ে বেশি ভূমিকা ছিল সাংবাদিকদের। আমি এইটুকু বলবো যে পথে থাকে সাংবাদিক, মালিক, শ্রমিক, পুলিশ। আমাদের মধ্যে যদি কোঅর্ডিনেশন থাকে, আমি এমনও মনে করি যে শ্রমিকদের রিপ্রেজেন্টেশন যেমন থাকে, মালিকদের থাকে, পুলিশের থাকে, সাংবাদিকদেরও প্রতিনিধিত্ব থাকবে। আমরা সর্বোপরি সবার জন্য আমরা নিরাপদ দেশ।